ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত 10 জনকে নেওয়া হয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। আহতদের অবস্থা জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালেহ টিটু। সালেহ টিটু জানাবেন আহতদের এখন কি অবস্থা, এর মধ্যে নারী ও শিশু কতজন রয়েছেন, চিকিৎসকরা কি বলছেন? ধন্যবাদ সুরভি। আসলে আমরা আগেই জানিয়েছিলাম আপনার মাধ্যমে দর্শকদের যে যেখানে দুর্ঘটনা ঘটেছে গাবখান সেতু টোল প্লাজা এলাকায়, সেখানে কিন্তু একটি ট্রাক 5টি যানবাহনকে পিষে প্রায় 14 জনের প্রাণহানি ঘটিয়েছে এবং এর সাথে কিন্তু আরও 10 জনের মতো আহত রয়েছে। সে আহত 10 জন কিন্তু বর্তমান বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। যদিও এই মুহূর্তে কিন্তু শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বিদ্যুৎ নেই, তারপর আমরা দেখানোর চেষ্টা করব যে যারা আহত তাদের আকুতি, এবং এদেরকে কিন্তু এখানে কিন্তু 13 জনকে নিয়ে আসা হয়েছিল। সেখান থেকে কিন্তু দুজনের মারা গিয়েছে এবং একজনকে অতি আশঙ্কা অবস্থায় থাকায় তাকে কিন্তু ঢাকায় প্রেরণ করা হয়েছে। এবং যারা রয়েছেন আমার সাথে এখানে চিকিৎসকের সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন আসলে কেউর অবস্থাই ভালো নয়, কারণ যানবাহনগুলো এমনভাবে চাপ দিয়েছে যে তাদের আসলে প্রত্যেকেরই হাড় ভেঙে গিয়েছে, মাসেলে ব্যথা হয়েছে এবং ভিতরের মাসেলের যে সরু যে নার্ভ রয়েছে সে নার্ভও ছিঁড়ে গিয়েছে। এই ধরনের ঘটনা ঘটিয়েছে। তারপরে এখানের যারা চিকিৎসক রয়েছেন, যারা ইন্টার্ন চিকিৎসক রয়েছেন, তারা কিন্তু তাদের দ্রুততার সাথে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেছেন এবং তারপরও বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে তারা চিকিৎসক নিয়ে এসেছেন তাদেরকে দেখভাল করার জন্য। রয়েছেন পুলিশ প্রশাসন এবং বিভিন্ন ডিপার্টমেন্ট, যারা জেলা প্রশাসন রয়েছেন এবং বরিশালের জেলা প্রশাসন থেকেও কিন্তু এখানে দেখভাল করা হচ্ছে, তাদের চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে। মানে যে 10 জন রয়েছে, যে 10 জনকে যেভাবে হোক বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চলছে। তারপরও চিকিৎসকরা জানিয়েছেন যে তাদের মধ্যে যদি কেউ খুব খারাপ অবস্থা থাকে সেক্ষেত্রে আগামীকাল তারা সিদ্ধান্ত নেবেন যে তাদেরকে আসলে বরিশালে রাখবেন না ঢাকায় প্রেরণ করবে। এক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু এক পুলিশ সদস্য রয়েছেন, যে পুলিশ সদস্য তার কিন্তু শরীরের বিভিন্ন জায়গায় সে আঘাতপ্রাপ্ত হয়েছে। সে এই ছুটিতে ঈদের ছুটিতে সে বাড়িতে এসেছিলেন, এসে কিন্তু এই দুর্ঘটনা কবলিত হয়েছে। তার অবস্থাও কিন্তু ততটা ভালো না। এখানে তারা পুলিশ প্রশাসনও কিন্তু তার দেখভাল করছেন, তার সাথে সাধারণ যে রুগীরা রয়েছে তাদেরকেও দেখভাল করছে। এইভাবে চলছে। আসলে যে ঘটনাটা ঘটেছে সুরভি, যা মানুষের তারা চিন্তা করতে পারে না, যাদের সাথে যারা আসলে সুস্থ কেউই নেই, যারা একটু কথা বলতে পারে তাদের সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন যে তারা আকস্মিক এই ঘটনা তারা হতবিহ্বল হয়ে পড়েছে যে কি ঘটলো। যেখানে তারা দাঁড়িয়ে টোল প্লাজায় টোল দিতেছিলেন, এই মুহূর্তে একটা ট্রাক এসে তাদেরকে চেপে এভাবে হত্যা করলো। তারা আসলে এই ঘটনার বিচারও দাবি করেছেন। সুরভি। সালেহ টিটু, ধন্যবাদ আপনাকে।